কোথাও বেড়াতে গেলে যদি মনের মতন খাবার পাওয়া যায়, বিশেষ করে বাঙালি খাবার, তাহলে বেড়ানোর মজাটা দ্বিগুণ হয়ে যায়। আজকে সেসব ব্যাপারেই আপনাদের সামনে তুলে ধরব। কোথায় গিয়েছিলাম, কি ধরনের খাবার খেয়েছিলাম, আর খাবারের দামই বা কেমন ছিল। কিছুদিন আগেই আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম। পুরীর জগন্নাথ মন্দির দর্শন তো হয়েছিলই, তার সাথে সাথে করেছিলাম পুরীর জগন্নাথ দেবের ভোগ গ্রহণ। সে এক অপূর্ব স্বাদ, সেগুলো তো আছে। এছাড়া সেখানকার মিষ্টিও কিন্তু অসাধারণ খেতে। সেটা আশা করি আমাকে আর নতুন করে বলতে হবে না। যারা পুরী বেড়াতে যান তারা এর স্বাদ অবশ্যই চেখে দেখেন। এছাড়া পুরীর সি বিচের ধারে বিক্রি হয়ে থাকে নানা রকমের মিষ্টি, তার সাথে দই বড়া। এই দই বড়াও কিন্তু খেতে খুব ভালো হয়। আর যেখানে প্রথমে যাব সেটা হলো ভিআইপি রোডের ওপরে একটা চাইনিজ রেস্টুরেন্ট। এখানে হয়তো অনেকেই গিয়েছেন আমাদের মতন। পুরীতে যতবার আসেন ততবার হয়তো একবার হলেও এখানকার চাইনিজ স্বাদটা চেখে দেখে থাকেন। আমাদের কলকাতার থেকে কিন্তু কোনো অংশে কম না, অনেকটাই এগিয়ে। যেমন মনে হয় হঠাৎ করেই আমরা কলকাতার কোনো চাইনিজ রেস্টুরেন্টে বসে বসে চাইনিজ খাচ্ছি। দামও মোটামুটি একই রকম। মেনু কার্ডে চোখ বুলিয়ে নেওয়ার সময় জিজ্ঞাসা করে নিয়েছিলাম এখানকার স্পেশাল খাবার কোনটা। সে মতনই অর্ডার করেছিলাম, আর খেতে কিন্তু সত্যি খুব দুর্দান্ত ছিল। চাইনিজ খাবারের সাথে সাথে সেখানকার ডেকোরেশনও কিন্তু দেখবার মতন। যদিও আমাদের পছন্দ বাঙালি খাবার, কিন্তু আমার ছেলের পছন্দ অনুযায়ী আমাদের কিন্তু এখানে আসতেই হয়। যতবারই পুরী বেড়াতে যাই, তাই ওই ছেলের ইচ্ছে মতনই আমাদের নানা রকম খাবার খেতেও হয়। তবে এবার পুরী বেড়াতে গিয়ে আমরা থেকেছিলাম ওটিডিসি আর গোল্ডেন বিচে। তার পাশেই কিন্তু রয়েছে এই চাইনিজ রেস্টুরেন্টটা, নাম চাংওয়া। আর এখানকার সাথে কলকাতার চাংওয়ার কিন্তু একদমই মিল নেই, সম্পূর্ণ আলাদা। এরপরে আমরা গিয়েছিলাম 13 পার্বণ রেস্টুরেন্টে। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, আর এটা রয়েছে স্বর্গদ্বারের ঠিক পাশেই। দামেও ঠিকঠাক, আর খাবারের কোয়ালিটিও কিন্তু ভালোই। স্বর্গদ্বারের এই জায়গাটা আড্ডা প্রিয় বাঙালিদের কাছে কিন্তু ভীষণ প্রিয়। এরপর চলে এসেছিলাম আমাদের পছন্দ মতন বাঙালি খাবারের জায়গায়, 16 আনা বাঙালি। আর এই রেস্টুরেন্টটা রয়েছে স্বর্গদ্বার থেকে কিছুটা এগিয়ে যেতে হবে। মেরিন ড্রাইভ যেতেই পরে এই 16 আনা বাঙালি রেস্টুরেন্ট। এখানকার খাবার কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। আমি আর আমার হাজবেন্ড নিয়েছিলাম থালি। তবে একটা থালি নিলেই দুজনের হয়ে যেত। খাবারের পরিমাণ কিন্তু বেশ অনেকটা থাকে, একার পক্ষে খেয়ে শেষ করা সম্ভবই হয় না। এছাড়া এখানে কিন্তু সব ধরনের খাবার পাওয়া যায়। এখানকার স্টাফদের ব্যবহারও কিন্তু খুব ভালো। কোন খাবারটা কতজনের জন্য নেওয়া যেতে পারে, কতটা পরিমাণ নিলে 3 জনের মধ্যে হয়ে যাবে, সেসব ভালো করে গুছিয়ে সুন্দর করে এনারা প্রেজেন্টেশন করে থাকে। এখন যে খাবারটা প্লেটে দেখা যাচ্ছে এটা হলো কবিরাজি কাটলেট, আর এটা হলো ফিশ রোল। কোনো খাবার অর্ডার করার পর কিন্তু এনারা সঙ্গে সঙ্গে তৈরি করে দেন। এই নয় যে খাবার তৈরি করা আছে সেই খাবারটাই এনারা প্রেজেন্ট করে দিচ্ছে, সেরকম কিন্তু না। এই দেখো আমাদের থালি চলে এসেছে। থালিতে ভাত, পোলাও, বেগুনি, পাঁপড় তো রয়েছে, তার সাথে সাথে বেশ অনেক ধরনের পদ কিন্তু দিয়েছিল, যেগুলো একার পক্ষে বললাম খেয়ে শেষ করা সম্ভব হয় না। এই থালির দাম এখন জিজ্ঞাসা করলে কিন্তু আমি বলতে পারবো না, তার কারণ আমরা অনেক দিন আগে পুরী বেড়াতে গিয়েছিলাম, তাই এই খাবারটা খেয়েছিলাম আর আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল। আর দামও কিন্তু ঠিকঠাকই ছিল। বিলটা কত হয়েছে সেটা কিন্তু পরে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমরা কিন্তু আলাদা করে কাঁকড়াও নিয়েছিলাম। আর মাটন থালি, চিকেন থালি আর ফিশ থালি, এই 3টে থালি ছিল, এটুকু অন্ততপক্ষে মনে আছে।
প্রত্যেকটা খাবারই কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছিল। তাই পুরীতে যতবার যাব তাই ঠিক করেছি এই ১৬ আনা বাঙালিতে কিন্তু অবশ্যই খাবো। বলে রাখি, এত সুন্দর করে বলছি দেখে আপনারা ভেবে বসবেন না এটা কোনো স্পন্সর ভিডিও। এটা আমাদের পছন্দের একটা সুন্দর রেস্টুরেন্ট। এই দেখো হাতে বিল চলে এসেছে। এত সব খাবার পরে আমাদের বিল হয়েছে ২,২৭৮ টাকা। এরপরে আমরা গিয়েছিলাম পুরীর ভজহরি মান্নাতে। আর এই রেস্টুরেন্টটা রয়েছে পুরী হোটেলের ঠিক পাশে যে গলিটা চলে গেছে সেই গলি ধরে একেবারে এগিয়ে যেতে হবে। দুপাশে সুন্দর গাছপালা দিয়ে সাজানো। চলো তাহলে এই সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ি। আর দেখো এখানে আজকের স্পেশাল মেনু কি আছে সেটা রয়েছে। আমরা ভেতরে ঢুকে পড়লাম। খাবার অর্ডার পরে চলে আসলো আমাদের প্রথমে কলা পাতায় মোড়া এইরকম প্লেট। তারপর আমরা নিয়েছিলাম এখানকার স্পেশাল ডায়মন্ড ফিশ ফ্রাই। ভেতরের মাছটা কিন্তু একেবারেই টাটকা ছিল। খাবারের কোয়ালিটি তো ভালো হবেই, কারণ এত সুন্দর এত ভালো একটা রেস্টুরেন্ট। এবার কথা না বলে ভালো করে কবজি ডুবিয়ে খেয়ে নিই। ওই বললাম এতটা খাবার একার পক্ষে খাওয়া সম্ভবই হয় না। আলাদা করে যদি রাইস নেওয়া হয় তাহলে একজনের থালির অর্ডার করলে দুজনের অনায়াসে হয়েই যায়। আবারও বলে রাখি, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়। যেহেতু আমরা খেতে ভালোবাসি তাই খাবার কোথায় ভালো পাওয়া যায় সেটা কোথাও বেড়াতে গেলে সবার আগে খোঁজ করে রাখি। আর পুরীতে আসলে সেটা কিন্তু আগে থেকেই আমরা খোঁজ নিয়ে রেখেছিলাম যে এই জায়গাতে গেলে পরে এই খাবারগুলো পাওয়া যায় আর এমন এমন খাবার পাওয়া যায়। ডায়মন্ড ফিশ ফ্রাই তো ছিল, এছাড়া ছিল ডাব চিংড়ি, চিকেন ডাক বাংলো, আর ছিল মাছের একটা আইটেম। এছাড়া এখানকার স্পেশাল শুক্তো আর পোলাও, আর ছিল পোস্তর বড়া। আজকাল ইয়াং জেনারেশনরা বাঙালি খাবারের প্রতি অতটা বেশি ঝোঁক না থাকলেও এই রকম বাঙালি খাবার পেলে কিন্তু অনায়াসেই তারা খেয়ে নেয়। খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে এসছে। খেতে বসে বেশি একটা কথা বলা আমার পছন্দ না। খাওয়ার পরে আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল ছোট্ট একটা মেনু কার্ড। এখানে আমাদের তিনজনের খাবারের বিল হয়েছিল ২,৬৭৮ টাকা। এরপর ঘুরতে ঘুরতে চলে এসেছি স্বর্গদ্বারের একেবারে সামনে কিছু শপিং করব বলে, কারণ এখানেই সব থেকে ভালো জিনিস পাওয়া যায়। যারা শাড়ি পরতে ভালোবাসেন তাদের জন্য সম্বলপুরি সিল্ক কিন্তু এই দোকানে খুব ভালো ভালো কালেকশন দেখলাম। এর পাশেই রয়েছে জগন্নাথ দেবের নানা রকম নানা সাইজের মূর্তি। কাউকে গিফট করবার জন্য মোটামুটি দামটাও ঠিক রয়েছে, ২০, ৩০, ৪০, ৫০, তারপরে আরও অনেক দাম। এছাড়া নানা রকম বাসনপত্র রয়েছে যেগুলো ঠাকুরের পুজোর কাজে লাগে, কারণ এইসব জিনিসগুলো আমাদের এইসব লোকাল মার্কেটে কিন্তু পাওয়া যায় না। পুরীতে বেড়াতে আসলে শপিং করতে যেমন সবার খুব ভালো লাগে, তেমন মিষ্টি মুখ করতেও কিন্তু বেশ ভালো লাগে। তার কারণ জগন্নাথ দেবের মন্দিরের পাশে বহু মিষ্টির দোকান রয়েছে। হালকা মিষ্টি থেকে কড়া পাকের মিষ্টি, সব ধরনের মিষ্টি কিন্তু এখানে বেশ ভালো খেতে। যেখানেই বেড়াতে যাই না কেন পুরীর মতন বেরিয়ে মনের আনন্দ কোথাও পাওয়া যায় না। তার কারণ একটাই, এখানে খেয়ে যেমন মজা তেমন বেরিয়ে ঘুরে আনন্দ করেও মজা। তাই শেষে বলি জয় জগন্নাথ, আবার আসবো পুরীতে বেড়াতে। সবাই খুব ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।